দেখ এখন যে আপনার এমসি গুলো করাবো সেটা কি বললাম, অ্যানালাইসিস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট হাইফেন দিয়ে লেখা আছে প্রিপারেশন অফ ব্যালেন্স শিট। মানে তোদের মনে পড়ে একটা চ্যাপ্টার পড়ালাম না, কমন সাইজ ব্যালেন্স শিট, কম্পারেটিভ ব্যালেন্স শিট করলাম তো। তো ওখানে ব্যালেন্স শিট গুলো দেখেছিলি যে আমি ব্যালেন্স শিট গুলো কেমন ভাবে লিখছিলাম, প্রথমে লিখেছি ফরম্যাটটা দেখলাম লিখছিলাম না, ওই ফরম্যাটের কোশ্চেন এখান থেকে দাও, ওই ফরম্যাটে কোথায় কি বসে তার কোশ্চেন এখান থেকে দেবে, তার কিছু দেবে না এখান থেকে। মানে তোকে বলতে পারি যে কোনো একটা নাম বলে দিল, বললো এটা কোন হিটে বসে, বুঝছিস তো? তো তারপর ধর বলে দিল ধর সাপোজ ধর কোনো একটা পয়েন্ট বলে দিল, বললো ধর সিকিউরিটিজ প্রিমিয়াম কোন হেডে বসে, বললো লং টার্ম বন্ডস কোন হেডে বসে, ক্রেডিটার্স কোন হেডে বসে, এরকম টাইপের কোশ্চেন দেয়, ঠিক আছে? তো দেখ এখানে কোশ্চেন গুলো পড়ছি, খুব জরুরি, কিন্তু এই কোশ্চেন গুলো খুব মন দিয়ে পড়বি, আমি বুঝিয়ে করাচ্ছি। বলছে অ্যাকর্ডিং টু প্রেসক্রাইব ফর্ম অফ ব্যালেন্স শিট, ঠিক আছে? তো কোম্পানি যে নতুন মানে লেটেস্ট কোম্পানি একটা 2013 সালে চালু হয়েছে, তারপরে কোম্পানির ব্যালেন্স, আগে ব্যালেন্স শিট কেমন হতো দেখ, আগে ব্যালেন্স শিট কেমন হয়েছে, কোম্পানি ব্যালেন্স শিট এইদিকে লেখা হতো লাইবিলিটি, এদিকে লেখা হতো অ্যাসেটস। আগে 2013 সালের আগে এরকম ভাবে ব্যালেন্স শিট হতো, ঠিক আছে? আগে এরকম ভাবে ব্যালেন্স শিট হতো, কিন্তু এখন কিন্তু এরকম ভাবে ব্যালেন্স শিট হয় না, এখন এরকম ভাবে ব্যালেন্স শিট হয় না। নতুন কোম্পানি আইন আসার পর এখন ব্যালেন্স শিট এরকম হয়, দেখ রুপিস একটাই ঘর হবে, একটাই রুপিসের ঘর হবে, এখানে লেখা হবে লাইবিলিটি, দেখ প্রথমে লিখবো কি জানিস তো, যেমন এখানে লিখবো লাইবিলিটি, লাইবিলিটি গুলো শেষ হবে, তারপর আবার অ্যাসেটস আরো, বুঝতে পারলি? এইভাবে করতে হবে। আগে কেমন হতো বুঝতে পারলি, আগে কেমন হতো আর এখন কেমন হতো। তো বলছে, তাই বলছে অ্যাকর্ডিং টু প্রেসক্রাইব ফর্ম অফ ব্যালেন্স শিট, নতুন যে মানে কোম্পানি থেকে যে নতুন ফর্ম দিয়েছে, ফর্ম অফ ব্যালেন্স শিট দিয়েছে, সেখানে শেয়ার ক্যাপিটাল শোন অ্যাজ, শেয়ার ক্যাপিটাল কোথায় দেখানো হয়, শেয়ার ক্যাপিটাল কোথায় দেখানো, আমি তোকে পুরো ডিটেলসে বোঝাচ্ছি শেয়ার ক্যাপিটাল কোথায় দেখানো, ঠিক আছে? এইমাত্র যে অঙ্কটা করালাম, ধর এইমাত্র ধর যে কোনো একটা অঙ্ক করালাম না, যে কোনো একটা অঙ্ক দেখ, দেখ ভালো করে দেখ, কিন্তু এইমাত্র করালাম, লিখলে শেয়ার ক্যাপিটাল, দেখ শেয়ার ক্যাপিটাল, দেখ শেয়ার ক্যাপিটাল কোথায় দেখানো হয়, শেয়ার ক্যাপিটাল কার আন্ডারে দেখানো হয়, শেয়ার ক্যাপিটাল দেখ ইকুইটি আর লাইবিলিটিস, তার আন্ডারে কি আছে বল, শেয়ার হোল্ডার ফান্ড, তার আন্ডারে শেয়ার ক্যাপিটাল দেখানো, তাহলে বুঝতে পারছি তুমি বল শেয়ার ক্যাপিটাল কার আন্ডারে দেখানো হয়, তুই কি বলবি, অ্যান্সার কি দিবি বল? শেয়ার ক্যাপিটাল মানে ওখানে আমি অপশন দেখেই নি, কি অপশন দিচ্ছে জানার দরকার নেই, বাদ দিয়ে অপশন কি বলেছে, যদি বলে শেয়ার ক্যাপিটাল কার আন্ডারে দেখানো হয়, কি বলবি, স্যার শেয়ার হোল্ডার ফান্ডের, কার আন্ডারে দেখানো শেয়ার ক্যাপিটাল, শেয়ার হোল্ডার ফান্ডের, ঠিক আছে? শেয়ার হোল্ডার ফান্ড মানে জানিস কি, মালিক, মালিকের তহবিল, শেয়ার ক্যাপিটাল মানেও তো মালিক, তাহলে শেয়ার হোল্ডার ফান্ড মানে শেয়ার ক্যাপিটাল কার আন্ডারে দেখানো হয়, শেয়ার হোল্ডার ফান্ডের আন্ডারে। এবার দেখ এখানে কি অপশন বলেছে, এখানে বলেছে শেয়ার ক্যাপিটাল দেখানো হয় অথরাইজ ক্যাপিটাল, সাবস্ক্রাইব ক্যাপিটাল, ইস্যুড ক্যাপিটাল, এখানে ওই অপশন দেয়নি, ভালো করে যদি ওই অপশন থাকতো তাহলে লিখতাম শেয়ার হোল্ডার ফান্ড, এই অপশনটা দেয়নি। তো দেখ শেয়ার ক্যাপিটাল না, শেয়ার ক্যাপিটাল তিন মানে এই তিনটে পার্ট হয়, শেয়ার ক্যাপিটাল তিনটে পার্ট হয়, যখন আমরা এই যারা একটু সিবিএসই বা আইএসসি পড়ে ওরা জানে এইগুলো ব্যাপারগুলো, ওদের অঙ্কগুলো তো অঙ্ক আসে না, তো এমসিকিউ দেয়, ওদের আসে এই শেয়ার ক্যাপিটাল, ওখানে লিখলাম না, শেয়ার ক্যাপিটাল তিন রকমের হয়, একটা অথরাইজ ক্যাপিটাল করতে হয়, একটা ইস্যুড ক্যাপিটাল করতে হয়, একটা সাবস্ক্রাইব ক্যাপিটাল করতে হয়। তো এখানে ওরা বলতে চাইছে এই যে ক্যাপিটালটা, শেয়ার ক্যাপিটালটা দেখানো হবে কোথায়, অথরাইজ ক্যাপিটালের মধ্যেও দেখানো হয়, সাবস্ক্রাইব ক্যাপিটালও দেখানো হয়, আবার ইস্যুড ক্যাপিটালও দেখানো হয়, এটা হচ্ছে তোর কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তো আমাকে যখনই বলবে কোম্পানি ব্যালেন্সের শেয়ার ক্যাপিটাল কথা, শেয়ার ক্যাপিটাল দেখানো হয়, আমাকে বলে শেয়ার ক্যাপিটাল কার আন্ডারে দেখানো হয়, শেয়ার হোল্ডার ফান্ড, কিন্তু এখানে অপশন কি বলছে, বলছে শেয়ার ক্যাপিটালটা দেখানো হয় কোথায়, অথরাইজ ক্যাপিটাল দেখানো হয়, ইস্যুড ক্যাপিটাল দেখানো হয়, সাবস্ক্রাইব ক্যাপিটাল দেখানো হয়, এটা কারেক্ট অ্যান্সার। বোঝা গেল কি বললাম? এখানে আমি যে অপশনটা চাইছিলাম সেই অপশনটা দেয়নি, দেয়নি মানে শেয়ার ক্যাপিটালের মধ্যে এই তিনটে পার্ট থাকে। লোন আর ক্লাসিফাইড, ঠিক আছে? তো লোন আর ক্লাসিফাইড, লোন, আচ্ছা এবার দেখ লোন কার আন্ডারে দেখানো হয়, দেখ এখানে দেখ লোন কার আন্ডারে দেখানো হয়, ভালো করে দেখবি, দেখ লোন, লোন বলতে কোনটা, এই দেখ লোন বলতে এটাকে বোঝায়, এই যে লং টার্ম বরোইংস, লোন কার আন্ডারে দেখানো হচ্ছে বল, নন কারেন্ট লাইবিলিটিস, আমি যত জানি এই অপশনটা দেয়নি, এই অপশনটা এখানে দেয়, এই অপশনটা এখানে দেয়, দেখ লোন আর ক্লাসিফাইড মানে লোনটাকে ক্লাসিফাইড করা হয় কার আন্ডারে বল, লং টার্ম লোন মানে লং টার্ম বরোইংস, কার আন্ডারে দেখানো হয়, নন কারেন্ট লাইবিলিটিস, লোনটা দেখানো হয়, আমি এখানে জাস্ট লিখছি নন কারেন্ট লাইবিলিটিস, তোরা খাতা খোল, খাতা খোল, খাতা খোল, আর নাহলে খাতা খুলে লেখ লোনটা দেখানো হয় কিসের আন্ডারে, লেখ খাতা খোল, খাতা খুলে লেখ, এগুলো খুব জরুরি।
এগুলো লিখে রাখ, লিখ লোন। লোন মানে হচ্ছে লং টার্ম বরোইংস। লোন মানে কি? লং টার্ম বরোইংস। লোন মানে কি বললাম বল? লং টার্ম বরোইংস। তাই তো, লোন মানে কি বললাম বল? লং টার্ম বরোইংস। ঠিক আছে, কি লিখলাম বল? লোন মানে লং টার্ম বরোইংস। এটা কার আন্ডারে দেখানো হয় বল? এই মাত্র বললাম নন কারেন্ট লাইফ। শুধু এইটুকু একটু করে রাখবি, তাহলে তোর এমসিকিউ হয়ে যাবে। নন কারেন্ট লাইবিলিটিস, এটা নতুন ফরম্যাটে, এটা বলছে নতুন ফরম্যাটের অ্যান্সার। এটা নতুন ফরম্যাটের অ্যান্সার লিখে রাখ। লিখ লোন ব্যাকেটে লিখ লং টার্ম বরোইংস। লোন ব্যাকেটে লিখ লং টার্ম বরোইংস। ঠিক আছে তো, তার আন্ডারে লেখ। এটা কার আন্ডারে দেখানো হয়? ওইভাবে লিখিস না, সুন্দর করে লেখ। আমি নতুন চ্যাপ্টার দিয়ে লিখলাম। ঠিক আছে তো, কার আন্ডারে দেখানো হয়? নন কারেন্ট লাইবিলিটিস। মনে রাখতে হবে। তাহলে কি বলতো, যখন তুই পরীক্ষায় পড়বি না, জাস্ট এই নোটগুলো একবার দেখে গেলে এমসিকিউ না দেখলেও চলবে, এই পয়েন্টগুলো দেখে গেলে। ঠিক আছে, তাহলে কি লিখলাম বল? লোন কার আন্ডারে দেখানো হয়, দেখি এটা 1 নম্বর পয়েন্ট লিখলাম। 2 নম্বর পয়েন্ট আমি লিখি তোকে। 2 নম্বর পয়েন্ট যেটা আমি বললাম তোকে, যদি বলে শেয়ার ক্যাপিটাল কার আন্ডারে দেখানো হয়? শেয়ার ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল কার আন্ডারে দেখানো হয়? এই মতো বললাম বল, শেয়ার হোল্ডার ফান্ড। মনে পড়ছে? শেয়ার ক্যাপিটাল কার আন্ডারে দেখানো হয়? শেয়ার হোল্ডার ফান্ড। শেয়ার ক্যাপিটাল কার আন্ডারে দেখানো হয় বল? শেয়ার হোল্ডার ফান্ড। শেয়ার ক্যাপিটাল কার আন্ডারে দেখানো হয়? শেয়ার হোল্ডার ফান্ডের। ঠিক আছে, এবার তোর শেয়ার ক্যাপিটাল ক রকমের হয় যদি এটা বলতে চাই তোকে। শেয়ার ক্যাপিটাল একটা হয় অথরাইজড, লিখে রাখ, এবার লিখে রাখ। শেয়ার ক্যাপিটাল অথরাইজড একটা হয়, একটা হয় ইস্যুড, সাবস্ক্রাইব, ঠিক আছে, পেড আপ ক্যাপিটাল। এইগুলো হয়, এগুলো জেনে রাখতে পারিস। ঠিক আছে, শেয়ার ক্যাপিটাল। ঠিক আছে তো, তাহলে বুঝতে পারলি এগুলো সব সুন্দরভাবে লিখলি তো। শেয়ার ক্যাপিটাল 3টে পার্ট দিলাম, একটা অথরাইজ ক্যাপিটাল, একটা ইস্যুড সাবস্ক্রাইব ক্যাপিটাল, একটা পেড আপ ক্যাপিটাল। ঠিক আছে, লেখা হয়েছে সুন্দরভাবে। লাস্ট পেড আপ ক্যাপিটাল, পেড আপ ক্যাপিটাল। এই দেখ, আমি তো এই গল্প যদি জানতে চাই তোকে বলেছি অথরাইজ ক্যাপিটাল কাকে বলে। তো আমরা ইস্যু অফ শেয়ার করার সময় বলেছি অথরাইজ ক্যাপিটাল কাকে বলে। ধর আজকে ধর আমি তোকে একটু এইগুলো সমস্ত ক্লাসে বুঝিয়েছিলাম। ধর একটা আমার কোম্পানির নাম ধর এক্স কোম্পানি। কি বললাম? আমার কোম্পানির নাম হচ্ছে এক্স কোম্পানি। তা এক্স কোম্পানি যখন মার্কেটে তৈরি হবে, তখন ওকে না গভর্নমেন্ট মানে সরকারের কাছ থেকে একটা পারমিশন নিতে হয়। ঠিক আছে, যে আমি এই কোম্পানিটা খুলতে চাইছি। তখন কোম্পানি ওকে বলবে, সরি গভর্নমেন্ট ওকে বলবে তোমার কত টাকার পারমিশন দিতে হবে। ও ধর গভর্নমেন্টকে বললো আমাকে না তুমি 1 কোটি টাকার পারমিশন দাও। 1 কোটি টাকা, 1 কোটি টাকার পারমিশন দাও মানে গভর্নমেন্ট কিন্তু কোটি টাকা দেবে না। গভর্নমেন্ট ওকে কি বলবে, যে তুমি পাবলিকের থেকে 1 কোটি টাকা তুলতে পারো, এটাকে বলে পারমিশন। তার মানে গভর্নমেন্টের মানে পাবলিকের থেকে 1 কোটির বেশি, 1 কোটি 1 টাকা তুলতে পারবে না। যদি 1 কোটি 1 টাকা যখনই তুলবে কোম্পানি ওর বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, মানে গভর্নমেন্ট ওকে পারমিশন দিল তুমি 1 কোটি টাকা তুলতে হবে। যত টাকা ম্যাক্সিমাম পারমিশন দেওয়া হয় তাকে বলে অথরাইজ ক্যাপিটাল। বুঝতে পারলে অথরাইজ ক্যাপিটাল কাকে বলে? অর্থাৎ এর বেশি কোম্পানি শেয়ার ইস্যু করতে পারে। আর ইস্যু ক্যাপিটাল তো বুঝতেই পারছিস, ধর তোর তো গভর্নমেন্ট পারমিশন দিয়েছে 1 কোটি, তাহলে তুই কতটা ইস্যু করতে পারবি? তুই 1 কোটি করতে পারিস বা 1 কোটি কম, বেশি করতে পারিস। ইস্যু ক্যাপিটাল বোঝা গেল? পেড আপ ক্যাপিটাল মানে ধর কত টাকা পে হয়েছে, মানে পাবলিক তোর থেকে শেয়ার কিনে কত টাকা পেমেন্ট করেছে, পেড আপ ক্যাপিটাল। এগুলো সমস্ত ইস্যু অফ শেয়ারই শেখা আছে। যাই হোক, এখানে অপশন গুলো কি কি দিয়েছে এটা দেখতে হবে তোকে। এখানে দেখ লোন আর ক্লাসিফাই, যেটা আমরা বলছিলাম লোনটা ভাগ করা হয় কি বলে, লোন কার মধ্যে পড়ে? লোনের আর একটা নাম লং টার্ম বরোইংস, মানে লোন লং টার্ম বরোইংস, এটাই বুঝি আমরা লোন বলতে। ঠিক আছে তো, আচ্ছা। আর একটা কথা, লং টার্ম বরোইংস কার আন্ডারে আসে বল? লং টার্ম বরোইংস কার আন্ডারে আসে? এবার তো বললাম বল, নন কারেন্ট লাইবিলিটিস। নন কারেন্ট লাইবিলিটিস এর আন্ডারে আসে, লিখে দিলাম তো। কিন্তু এখানে কি দিয়েছে দেখ, লোন আর ক্লাসিফাইড একটা সিকিউরড, আনসিকিউরড। ঠিক আছে, সিকিউরড মানে কোনো কিছু যে তুই লোন নিলি, কোনো কিছু সিকিউরিটি রেখে লোন, হয় না, অনেকে কিছু বন্ধক রেখে লোন নেয়, এটাকে বলে সিকিউরড লোন। আনসিকিউরড মানে কোনো কিছু সিকিউরড না রেখেই লোন, এটাকে বলে আনসিকিউরড লোন। ঠিক আছে তো, স্যার এখানে অপশন গুলো মধ্যে ওই পয়েন্টটা নেই। এই যে পয়েন্ট গুলো আগে যখন 2013 সালের আগে কোম্পানিকে ব্যালেন্স শিট করা হতো তখন এই অপশন গুলো থাকতো, তখন এই অপশন গুলো থাকতো। স্যার তাহলে আমি কোন অপশন করবো? তুই দুটোই জেনে রাখ। এটা যদি তুই যদি সিবিএসসি বা আইএসসি বোর্ড হতো, তাহলে আমি বলতাম এই অপশন গুলো ক্যান্সেল, এই অপশন গুলো দেবেই না। কিন্তু তোদের বোর্ড
দিতেই পারে, কারণ পুরোনো কোশ্চেন অনেক কিছু পুরোনো জিনিস ফলো করে, ঠিক আছে? তাহলে তোকে এখানে কারেক্ট অ্যান্সার মাথায় রাখে, দুটো অ্যান্সারে মাথায় রাখ। নতুন ফরম্যাটে হচ্ছে নন কারেন্ট লাইবিলিটিস, নতুন ফরম্যাট। আর পুরোনো ফরম্যাটে কি হবে? সিকিউরড অ্যান্ড আনসিকিউরড। ঠিক আছে, নতুন ফরম্যাটে হচ্ছে কি বলে বুঝলি, তুই দুটো ফরম্যাটই মনে রাখবি। নতুন ফরম্যাট দেওয়ার চান্সই বেশি, কিন্তু বাই চান্স যদি তোর পুরোনো ফরম্যাট দিয়ে দেয়, বিশেষ করে টেস্টে যদি দিয়ে দেয়, টেস্টে তো কোশ্চেন কপি করবে, কোনো না কোনো বই থেকেই তোরা কোশ্চেন কপি করবে, একটু বললাম। সুতরাং তোকে যদি দিয়ে দেয় এটা মাথায় রাখতে হবে, দুটোই তোকে মাথায় রাখবি, তুই লিখে রাখবি দুটোই কারেক্ট অ্যান্সার, বুঝতে পারলি তো? আমার কথা মন দিয়ে শুনিস কিন্তু। নতুন ফরম্যাটে হচ্ছে এই আমি এখানে লিখেছি, এইগুলো আমি এখানে যে খাতায় লিখছি এগুলো সব নতুন ফরম্যাট লিখছি, আর পুরোনো ফরম্যাট বইতে লেখা আছে, পড়িস কিন্তু ভালো করে। কি বললাম বুঝতে পারলি তো? তুই যখন বাড়িতে যখন আমরা যখন পিভিএস ইয়ার পেপার এমসিকিউ করাবো তখন দেখবি সব নতুন ফরম্যাটের অপশন দিয়েছে, বা কোনো কোনো জায়গায় দিয়ে পুরোনো ফরম্যাটের অপশন দিয়েছে। বোঝা গেল তো কি বললাম? বুঝতে পারছিস তো? 3 নম্বর বলছে অ্যাট দ্য টাইম অফ প্রিপেয়ারিং ব্যালেন্স শিট, যখন আমরা ব্যালেন্স শিট তৈরি করি, কোম্পানির যখন ব্যালেন্স শিট তৈরি করি, তখন কলসিন এরিয়া ইজ ডিডাক্টেড ফ্রম, কলসিন এরিয়া ডিডাক্ট করি কোথা থেকে? কলসিন এরিয়া আর ডিডাক্ট করি কোথা থেকে? বলছে কলসিন এরিয়া ডিডাক্ট করি অথরাইজ ক্যাপিটাল থেকে, ইস্যুড ক্যাপিটাল থেকে, ঠিক আছে, ইস্যুড ক্যাপিটাল থেকে, কলড আপ ক্যাপিটাল থেকে, নান অফ দিস। যখন আমরা কোম্পানি ব্যালেন্স শিট তৈরি করি তখন কলসিন এরিয়া যদি থাকে, কলসিন এরিয়া থাকলে আমরা ওটা ডিডাক্ট করি কোথা থেকে ডিডাক্ট করি? এটা হচ্ছে তুই কলড আপ ক্যাপিটাল লিখতে পারিস, কলড আপ ক্যাপিটাল। ঠিক আছে, কলড আপ ক্যাপিটাল লিখবি, কলড আপ ক্যাপিটাল, ঠিক আছে, এটা কলড আপ ক্যাপিটাল, ঠিক আছে, কলড আপ ক্যাপিটাল। এবার দেখ বলছে আনক্লেম ডিভিডেন্ড, আনক্লেম ডিভিডেন্ড কি লেখা আছে? আনক্লেম ডিভিডেন্ড, আনক্লেম ডিভিডেন্ড মানে জানিস, যেই আনক্লেম মানে যেই ডিভিডেন্ডটা এখনো ক্লেম করা হয়, এই আনক্লেম ডিভিডেন্ডের আরেকটা নাম আনপেড ডিভিডেন্ড। এই দেখ আমি বলছি নতুন ফরম্যাটে কোথায় লেখা হয়, এটা 3 নম্বর পয়েন্টে লিখছি, লেখ আনক্লেম ডিভিডেন্ড। নতুন ফরম্যাট বলছে এটা কোথায় লেখা হয়? আদার নন কারেন্ট লাইবিলিটি, ওটা কিছু আধার কারেন্ট, হ্যাঁ সরি, আধার কারেন্ট লাইবিলিটি, নন কারেন্ট না, আধার কারেন্ট লাইবিলিটি, আধার কারেন্ট লাইবিলিটি, আদার কারেন্ট লাইবিলিটি দেখা আছে। নতুন ফরম্যাট বলছে, নতুন ফরম্যাট বলছে এটা বুঝলি, নতুন ফরম্যাটে দেখানো হয় আনক্লেম ডিভিডেন্ড, নতুন ফরম্যাটে দেখা হয় আদার কারেন্ট লাইবিলিটি, ঠিক আছে তো? কিন্তু এখানে কি বলেছে দেখ, এখানে কি বলেছে? আনক্লেম ডিভিডেন্ড ব্যালেন্সে কোন হেডে দেখানো হয়, দেখ এখানে অপশনগুলো দেখ কি বলেছে। এখানে বলছে শেয়ার ক্যাপিটাল, সিকিউরড লোন, কারেন্ট লাইবিলিটি, প্রভিশন, ঠিক আছে তো? এটা হচ্ছে এটা হচ্ছে তোর কারেন্ট লাইবিলিটি। পুরোনো ফরম্যাটে কারেন্ট লাইবিলিটি দেখানো, তো নতুন ফরম্যাটে আদার কারেন্ট লাইবিলিটি। মানে আমি তোকে বলবো জোর দিবি নতুন ফরম্যাটটাকে, ঠিক আছে, জোর দিবি নতুন ফরম্যাট, ঠিক আছে, পুরোনো ফরম্যাটটা কত বেশি জোর দেওয়ার দরকার নেই, বাট দেখে রাখতে হবে একবার। প্রপোজ ডিভিডেন্ড, প্রপোজ ডিভিডেন্ড বলছে প্রপোজ ডিভিডেন্ড, প্রপোজ ডিভিডেন্ড ইজ ডেবিটেড, প্রপোজ ডিভিডেন্ড ডেবিট করা হয় কোথায়? সত্যি কথা, ডিভিডেন্ড, যে কোনো ডিভিডেন্ড ডেবিট করা হয় পিএল অ্যাপ্রো ডেবিট, পিএল অ্যাপ্রো করেছিস তো, পিএল অ্যাপ্রো ডেবিট থেকে আসে বস্তু, এটা ধর পিএল অ্যাপ্রো, কোথায় আসবে? এখানে লিখবো পিডি মানে পিএল অ্যাপ্রো ডেবিট আসে, ঠিক আছে, এটা কোনো কোনো ভুল নেই। কিন্তু আমি আবার একটা কথা বলছি, স্যার নতুন ফর্মেটে যদি কোশ্চেন দেয়, এই কোশ্চেনটা দেবেই না, নতুন ফর্মেটে কোশ্চেনই আসবে, কারণ এখন বর্তমানে প্রপোজমেন্ট উঠে গেছে, নতুন ফর্মেটে কোশ্চেনটাই দেবেন, পুরোনো ফর্মেট হলে দিতে পারে, পুরোনো ফর্মেট হলে দিতে পারে। কি বললাম বুঝতে পারছি ব্যাপারটা? কি বললাম? 6 নম্বর টিডিএস, টিডিএস মানে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, অর্থাৎ তুই যে কামাচ্ছি ইনকাম করিস সেখান থেকে যে গভর্নমেন্ট ট্যাক্স কেটে তাকে বলে টিডিএস, ঠিক আছে? অন ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, তুই কোথাও টাকা ইনভেস্ট করেছিস সেখান থেকে তুই ইন্টারেস্ট পাচ্ছিস, তো গভর্নমেন্ট তোর থেকে টিডিএস কেটে নেবে, ঠিক আছে? টিডিএস ইজ শোন আন্ডার দ্য হেড, কোন হেডে টিডিএসটা আছে, ব্যালেন্স শিটের কোন হেডে টিডিএসটা আসে, ঠিক আছে তো? কোন হেড টিডিএসটা আসে, এটা আসবে টিডিএস, আমি বলে দিচ্ছি এটা পয়েন্ট। নতুন ফরম্যাটে বলেছি, পুরোনো ফরম্যাট তো লোনস এন্ড অ্যাডভান্স, নতুন ফরম্যাটে লিখ, ওখানে লিখ, যেখানে নতুন ফরম্যাটে লিখছিলাম ওখানে লিখ, লেখ পয়েন্টের নাম কি লিখবি বলতো? লিখবি টিডিএস, বা লেখ ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, লেখ ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স।
4 নম্বর লিখছি, ট্যাক্স ডিডাক্টেড at source on the interest on investment, on interest on investment কোথায় আসবে? কারেন্ট অ্যাসেটস আসে। কোথায় আসে বল? কারেন্ট অ্যাসেটস আসে। কোথায় আসবে? কারেন্ট অ্যাসেটস, ঠিক আছে? কোথায় আসবে বল? কারেন্ট অ্যাসেটস লিখবা। তার আন্ডারে, কারেন্ট অ্যাসেটস এর আন্ডারে একটা হেড হয়, সেটাকে বলে শর্ট টার্ম লোনস অ্যান্ড অ্যাডভান্স। শর্ট টার্ম লোনস অ্যান্ড অ্যাডভান্স এখানে আসবে, ঠিক আছে? তো নতুন ফরম্যাট গুলো দেখ, আমি কটা পয়েন্ট লিখলাম? খুব বেশি পয়েন্ট লিখিনি, 4টে পয়েন্ট লিখলাম এখনো পর্যন্ত। এইগুলো তোকে পড়ে রাখতে হবে একবার, আর এগুলো মুখস্থও করতে হবে না, একবার তোমার রিডিং মারলে মোটামুটি মনে থাকবে, ঠিক আছে? শর্ট টার্ম লোনস অ্যান্ড অ্যাডভান্সের আন্ডার আসে কি? কারেন্ট আসবে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স অন ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট। তুই কোনো জায়গায় ইনভেস্ট করেছিস, তুই ইন্টারেস্ট পেয়েছিস, ইন্টারেস্ট পেলে না গভর্নমেন্ট টিডিএস কেটে নেয়, ওটা কোথায় আসে? শর্ট টার্ম লোনস অ্যান্ড অ্যাডভান্সের আন্ডার। তাহলে কিন্তু পুরোনো ফরম্যাটে কোথায় আসতো? লোনস অ্যান্ড অ্যাডভান্স। দেখ, লোনস অ্যান্ড অ্যাডভান্স। ডিভিডেন্ড ক্যান বি পেড, ঠিক আছে, ইন দ্য ফর্ম অফ ক্যাশ। ডিভিডেন্ড কিসের আকারে দেওয়া হয়? ডিভিডেন্ড কিসের আকারে দেয়? এখানে যে অপশন, ডিভিডেন্ড ক্যাশের আকারে, নগদে দেওয়া হয়, ঠিক আছে? মানে এখানে ভাব নগদে, মানে দেখ একটু কনফিউজ হবি না। এখানে ডিভিডেন্ড নগদ মানে কি? ধর আজকে ধর টাটা কোম্পানি ইনভেস্ট করে, টাটা কোম্পানি কি ক্যাশ টাকা আমার হাতে ডিভিডেন্ড ওরকম না, ও কেমন দেবে? ধর অনলাইনে পেমেন্ট করবে, অনলাইনে পেমেন্ট করবে, এই ক্যাশই হলো ব্যাপারটা, ওটা ক্যাশই হলো। কেন? দেখ এখানে অপশন, দেখ অপশন দিয়েছে আর কিছু, এখানে কি অনলাইনের কথা লিখেছে? ও কি চেকের কথা লিখেছে? এরকম তো কিছু লেখেনি, বা এনইএফটি এরকম কিছু লেখেনি। তো ডাইরেক্ট ক্যাশ মানে ওটার কথাই বলা হচ্ছে। মানে ডিভিডেন্ড কি শেয়ারের মাধ্যমে দেওয়া হয়? না। ডিবেঞ্চারের মাধ্যমে? না। বন্ডের মাধ্যমে? না। ডিভিডেন্ড দেওয়া হবে কি? ক্যাশ, নগদে দেওয়া হয়, এটাই কিন্তু নগদ। সাতেরটা। আটেরটা বলছে ইন্টিরিয়াম ডিভিডেন্ড ইজ অলওয়েজ। ইন্টিরিয়াম ডিভিডেন্ড আমরা কোথায় দেখাই? ইন্টিরিয়াম ডিভিডেন্ড পিএল অ্যাপ্রো ডেবিটে দেয়। কি বললাম? পিএল অ্যাপ্রো ডেবিটে দেখে। এই ভালো করে শুনবি, এই যে পিএল অ্যাপ্রোর কথা বারবার বলছে না, আমরা যে নতুন যখন ফাইনাল অ্যাকাউন্ট করি, আমরা যখন কোম্পানি, আমরা গ্র্যাজুয়েশনে করাই, কোম্পানি ফাইনাল অ্যাকাউন্ট গুলো করাই, সেখানে পিএল অ্যাপ্রো নেই। কিন্তু আমরা যখন পড়াশোনা করেছিলাম তখন পিএল অ্যাপ্রো ছিল কোম্পানি ফাইনাল অ্যাকাউন্ট করার সময়, ঠিক আছে? দেখ আমি তোকে বলছি, একটু বলে দিই গল্পটা, এটা বলে দিই, একটু জেনে রাখলে খুব সুবিধা হয়, তোদেরও খুব সুবিধা, যদি এমসিকিউ দিলেও দিতে পারে। ধর 5 নম্বর পয়েন্টটা, ধর কোম্পানি ফাইনাল অ্যাকাউন্ট দেখে নে, তারপর টুকবি কোম্পানি ফাইনাল অ্যাকাউন্ট, কোম্পানি ফাইনাল অ্যাকাউন্ট, ঠিক আছে? তোরা কোম্পানি ফাইনাল অ্যাকাউন্ট, মানে আমরা যেই সময় পড়াশোনা করতাম, যে সময় পড়াশোনা করতাম, তখন কোম্পানি ফাইনাল অ্যাকাউন্ট কি করতাম জানিস? প্রথমে দেখ ভালো করে শোন, প্রথমে করতাম ট্রেডিং, প্রথমে করতাম ট্রেডিং, যেটা তোরাও করেছিস, ট্রেডিং করেছিস তুই লেভেল। তারপর করতাম কি জানিস? ট্রেডিং এর পর করতাম আমরা পিএল অ্যাকাউন্ট, ঠিক আছে? ট্রেডিং এর পর আমরা করতাম কি? পিএল অ্যাকাউন্ট, ঠিক আছে? ট্রেডিং করবো, ট্রেডিং এর পর করতাম পিএল অ্যাকাউন্ট। আর পিএল অ্যাকাউন্ট করার পর আমরা কি করতাম? পিএল অ্যাপ্রো, তারপরে করতাম ব্যালেন্স শিট, ট্রেডিং, তারপর করতাম পিএল অ্যাকাউন্ট, তারপর করতাম পিএল অ্যাপ্রো, তারপর করতাম ব্যালেন্স শিট। এটা আগে আমরা যে সময় করতাম, মানে 2013 সালের আগে এই নিয়মটা ছিল কোম্পানি ফাইনাল অ্যাকাউন্ট করার সময়। এটা কি ছিল? এটা ওল্ড, ওল্ড রুল, ওল্ড রুল। এখন এইভাবে করলে পুরো কেটে জিরো দেয়। গ্র্যাজুয়েশন আমাদের ফাইনাল অ্যাকাউন্টে 15 নাম্বার আছে, ঠিক আছে? যেটা এইভাবে করলে তো জিরো দেবো। নতুন নিয়ম কি বলছে? নিউ রুল, দেখ নিউ রুল কি বলছে। নিউ রুল বলছে করতে হবে কি বলতে, 1 নম্বর করতে হবে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। কি লিখলাম? স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। আর করতে হবে 2 নম্বর করতে হবে ব্যালেন্স শিট বা সার্ভিস করতে হবে। তাহলে বুঝতে পারলি? নিউ ফরম্যাটে কোম্পানি ফাইনাল অ্যাকাউন্ট কি করে করতে হয়? দুটো পয়েন্ট কি কি বললাম বল? একটা স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস আর ব্যালেন্স শিট। আর ওল্ড ফরম্যাটে কি নিয়ম ছিল এখানে? তাহলে পিএল অ্যাপ্রো কোথায় ছিল? ওল্ডে ছিল না নিউতে ছিল? ওল্ডে ছিল। তার মানে, তার মানে এখানে এই কোশ্চেনটা যে বলছে ইন্টিরিয়াম ডিভিডেন্ড ইজ অলওয়েজ শোন, ইন্টিরিয়াম ডিভিডেন্ড কোথায় শো করা হয়? বলছে পিএল অ্যাপ্রো, এখানে পিএল অ্যাপ্রো শো করা হয়, একদম ঠিক লিখেছে, এটা ওল্ডে নিয়ম ছিল, নিউতে পিএল অ্যাপ্রো বলে নেই তো। তা যদি তোকে কখনো কোশ্চেন দেয় না ইন্টিরিয়াম ডিভিডেন্ড ইজ অলওয়েজ, যদি নতুন ফরম্যাটের কোশ্চেন দেয়, তাহলে এই অপশন গুলোই দেবে না, এই অপশনই দেবে না। স্যার বলুন না নতুন ফরম্যাটে কোথায় আসে, আমার জানার খুব ইচ্ছা। দেখ নতুন ফরম্যাটে কোথায় দেয় ইন্টিরিয়াম ডিভিডেন্ড, ইন্টিরিয়াম ডিভিডেন্ড নতুন ফরম্যাটে কোথায় দেয়? আমি পাশে এখানে যদি লিখে দিই ব্যালেন্স শিট, কোথায় লিখলাম? ব্যালেন্স শিট, লাইবিলিটি সাইড, ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইড, ঠিক আছে? লাইবিলিটি সাইডের আন্ডারে, লাইবিলিটি সাইডের মানে এরকম লিখি, লাইবিলিটি, লাইবিলিটি সাইডে লিখি, আছে লাইবিলিটি সাইডে লিখি, বেশি লিখতে হবে না।
শেয়ার হোল্ডার ফান্ড, তার আন্ডারে শেয়ার হোল্ডার ফান্ড, ঠিক আছে, তার আন্ডারে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস এই হেডে আসে। মানে আমি কেন এতগুলো লিখলাম, তোকে কি অপশনে কি এতগুলো পয়েন্ট বলবে? নিশ্চয়ই কোনো না কোনো পয়েন্ট তো বলবে এর মধ্যে, সেটা কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলি কি বললাম? কারেক্ট অ্যান্সার বুঝতে পারলি তো কি বললাম? এটা লিখে রাখ এক জায়গায়, তুই খাতায় লেখ, খাতায় যেখানে লিখছিস লেখ, লেখ ইন্টেরিয়াম ডিভিডেন্ড, লেখ ইন্টেরিয়াম ডিভিডেন্ড, লিখে এই পয়েন্টটা পড়ো, ইন্টেরিয়াম ডিভিডেন্ড লিখে এই পয়েন্ট পড়ে, লেখ ইন্টেরিয়াম ডিভিডেন্ড, লেখ ইন্টেরিয়াম ডিভিডেন্ড, ইন্টেরিয়াম ডিভিডেন্ড, লেখ ইন্টেরিয়াম ডিভিডেন্ড। কোথায় লিখবি? ব্যালেন্স শিট। ইন্টারমিডিয়েট কোথায় আসে? এখন এখন আসে এটা ব্যালেন্স শিটে, লেখ ব্যালেন্স শিট, বিএস লেখ, বিএস লিখে বিএস, অ্যারো দিয়ে লেখ লাইবিলিটি, ব্যালেন্স শিটে কোন দিক? লাইবিলিটি সাইড, ব্যালেন্সের লাইভ। এখন ওরা বলে কোন লাইবিলিটি সাইডে কোথায়, এটা বলে লাইবিলিটি কোন দিকে, তখন তোকে লিখতে হবে শেয়ার হোল্ডার ফান্ড, লেখ লাইবিলিটি, অ্যারো দিয়ে লেখ শেয়ার হোল্ডার ফান্ড, তার আন্ডারে অ্যারো দিয়ে লেখ রিজার্ভ সারপ্লাস, তার আন্ডারে অ্যারো দিয়ে লেখ রিজার্ভ সারপ্লাস। বোঝা গেল কি বললাম? এবার দেখ এখানে কি বলেছে, এবার 9 নম্বর কোশ্চেনটা দেখ। 9 নম্বর কোশ্চেনে বলেছি একটু শেয়ার ফর ফিচার, 9 নম্বর কোশ্চেনটা আমি তোকে বলেছি শেয়ার ফর ফিচার কোথায় আসে, ব্যালেন্স শিটে কোথায় আসে শেয়ার ফর ফিচার। এখানে বলেছে শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট বিফোর রিইস্যু ইজ শোন
ইন দ্য ব্যালেন্স শিট আন্ডার কোথায় আসবে, এখানে শেয়ার ক্যাপিটাল দিয়েছে, ঠিক আছে, শেয়ার ক্যাপিটালই হবে, এটা পুরোনো ফরম্যাটে শেয়ার ক্যাপিটাল ছিল, কিন্তু নতুন ফরম্যাটে শেয়ার ক্যাপিটাল আবার ভাগ হয়েছে, পেড আপ শেয়ার ক্যাপিটাল, পেড আপ ক্যাপিটাল মধ্যে আসবে, আর একটা আসবে পেড আপ ক্যাপিটাল, নতুন ফরম্যাটে লিখতে পেড আপ ক্যাপিটাল, নতুন ফরম্যাটে কোথায় আসবে বল, পেড আপ ক্যাপিটাল, নতুন ফরম্যাটে লিখবি এটা পেড আপ ক্যাপিটাল, লিখবি পেড আপ ক্যাপিটাল আসবে, পেড আপ ক্যাপিটাল, নতুন ফরম্যাটে এটা পেড আপ ক্যাপিটাল আসবে, ঠিক আছে, নতুন ফরম্যাটে কোথায় আসবে, পেড আপ ক্যাপিটাল, এখানে লিখে দিলাম, নতুন ফরম্যাটে আসবে পেড আপ ক্যাপিটাল। নেক্সট 10 কি বলছে, আন্ডার আন্ডার হোয়াট, কোন হেডে ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার উইল অ্যাপিয়ার ইন দ্য ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটে কোন হেডে আসবে, পুরোনো ফরম্যাটে এটা আসতো মিসেলিনিয়াস এক্সপেন্ডিচার, কিন্তু নতুন ফরম্যাটে মিসেলিনিয়াস এক্সপেন্ডিচার বলে কোনো হেডই নেই, ঠিক আছে, তো এটা আসবে আদার নন কারেন্ট অ্যাসেটস, লিখে রাখ নতুন ফরম্যাটে আদার নন কারেন্ট অ্যাসেটস, আদার নন কারেন্ট অ্যাসেটস, কি বললাম নতুন ফরম্যাটের অপশনটা কি আসবে, আদার নন কারেন্ট অ্যাসেট, লিখে রাখ হেডিংটা দিয়ে লিখে রাখ ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার, নতুন ফরম্যাটে আসবে আদার নন কারেন্ট অ্যাসেটস, ঠিক আছে, ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার আদার নন কারেন্ট অ্যাসেটস আসবে, ঠিক আছে, লিখে দিলাম আদার নন কারেন্ট অ্যাসেটস, বলছে আন্ডার হোয়াট হেড ইন্টারেস্ট অন কলস ইন অ্যাডভান্স, ইন্টারেস্ট অন কলস ইন অ্যাডভান্স, ঠিক আছে, ইন্টারেস্ট অন কলস ইন অ্যাডভান্স পুরোনো ফরম্যাটে কোথায় আসতো ইন্টারেস্ট অন কলস ইন অ্যাডভান্স, কারেন্ট লাইবিলিটিস, ঠিক আছে, কারেন্ট লাইবিলিটি, ইন্টারেস্ট অন কলস ইন অ্যাডভান্স পুরোনো ফরম্যাটে আসতো কারেন্ট লাইবিলিটিস, ঠিক আছে, তো নতুন ফরম্যাটটা আমি একটু পরে বলে দিচ্ছি, পরে বলেছি নতুন ফরম্যাটে কোথায় ইন্টারেস্ট অন কলস ইন অ্যাডভান্স। আচ্ছা 12 কি বলছে, বলছে হোয়ার উইল ইউ রেকর্ড প্রভিশন ফর ডাউটফুল ডেট, প্রভিশন ফর ডাউটফুল ডেট ব্যালেন্স শিটে কোথায় লিখতে হয়, আগে লিখতাম প্রভিশন ফর ডাউটফুল ডেট, কোথায় লিখবো জানিস প্রভিশন ফর ডাউটফুল ডেট, এখানে কি অপশন দিয়েছে, সিকিউরড লোন, প্রভিশন ফর ডাউটফুল ডেট, এখানে যে অপশন দিয়েছে, এমনি 11 এবং ফাইনাল করতে প্রভিশন ফর ডাউটফুল ডেট কি করতি মনে পড়ে, ডেটার্স থেকে মাইনাস করতি, প্রভিশন ফর ডাউটফুল ডেট কি করতি, ডেটার্স থেকে মাইনাস করতি, ঠিক আছে, তো তো ডেটার্স থেকে মাইনাস করা প্রভিশন ফর ডাউটফুল ডেট এক ধরনের কারেন্ট লাইবিলিটি, প্রভিশন ফর ডাউটফুল ডেট এক ধরনের কারেন্ট লাইবিলিটি, ঠিক আছে, প্রভিশন ফর ডাউটফুল ডেট কি বললাম, এক ধরনের কারেন্ট লাইবিলিটি, ঠিক আছে, তো তাহলে এখানে নতুন ফরম্যাটে তুই কি লিখতে পারিস, নতুন ফরম্যাটে তুই লিখবি এটা অ্যাসেটস, অ্যাসেটস, অ্যাসেটের মধ্যে লিখবি কারেন্ট অ্যাসেটস, অ্যাসেটের মধ্যে কারেন্ট অ্যাসেট বলে একটা ঘর আছে, কারেন্ট অ্যাসেটের মধ্যে একটা ঘর থাকে ট্রেড রিসিভেবল, ট্রেড রিসিভেবল দেখাতে হয়, বললাম ট্রেড রিসিভেবল, লাইক অ্যাসেট, অ্যাসেট আছে কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট আন্ডার ট্রেড রিসিভেবল, হ্যাঁ তার আন্ডারে লিখবো হচ্ছে ট্রেড রিসিভেবল, So following advance solid following advance সাবাইছি কলস ইন অ্যাডভান্স বলিনি আমি, আমি 11টা বলিনি আমি এখনো, 11 অ্যান্সারটা বলি নতুন ফরম্যাটে কি, আমি 12টা বললাম, তো এখানে একটা কল সিনারি ছিল না, কল সিনারি একটা কোশ্চেন ছিল না, দেখ কল সিনারি কোথায় দেখেছিল উপরে ছিল, ওটা একটু বলেছি কল, না না কল সিনারি এরিয়ার উপরে ছিল একদম, একদম উপরে ছিল, এই যে 3 নম্বরটা, 3 নম্বরটা দেখি 3 নম্বর,
3 নম্বরটা অ্যাকচুয়ালি কলসিন এরিয়া যদি কোশ্চেনে থাকে নতুন ফরম্যাটে কোথায় লেখাতে হয়, কলসিন এরিয়া নতুন ফরম্যাটে কোথায় লেখাতে হয়, সাবস্ক্রাইব ক্যাপিটাল এর লিখবি। কলসিন এরিয়া কোথায় লিখবো, প্রথমে লিখবি হচ্ছে শেয়ার ক্যাপিটাল বলে একটা অপশন। আচ্ছা আর একটু ডিটেলসে লিখি, শেয়ার হোল্ডার ফান্ড, শেয়ার হোল্ডার ফান্ড কলসিন এরিয়া কোথায় আসবে, শেয়ার হোল্ডার ফান্ড। শেয়ার হোল্ডার ফান্ডের আন্ডারে কি থাকে, শেয়ার ক্যাপিটাল থাকে। শেয়ার হোল্ডার ফান্ডের আন্ডারে শেয়ার ক্যাপিটাল থাকে। আর শেয়ার ক্যাপিটালের আন্ডারে কি থাকবে জানি, সাবস্ক্রাইব ক্যাপিটাল বলে একটা অপশন থাকে, সাবস্ক্রাইব ক্যাপিটাল। ওখানে লিখতে হয় সাবস্ক্রাইব ক্যাপিটাল। নতুন ফরম্যাটে লিখতে হয় সাবস্ক্রাইব ক্যাপিটাল। কে নতুন ফরম্যাটে কোথায় লিখতে হবে, সাবস্ক্রাইব ক্যাপিটাল। ঠিক আছে তো, সাবস্ক্রাইব ক্যাপিটাল নতুন ফরম্যাটে কোথায় লিখতে হবে, সাবস্ক্রাইব ক্যাপিটাল। তাহলে বুঝতে পারলি, কলসিন এরিয়ার যদি নতুন ফরম্যাট বলে তাহলে কি হবে, আনসারটা সাবস্ক্রাইব ক্যাপিটালে আসবে। সাবস্ক্রাইব নতুন ফরম্যাটে, কিন্তু এখানে তো অপশনই দেয়নি। চলে আসি এখানে কোশ্চেন চলেছিল, 10টা হয়ে গেছিল, 11, 12 হয়ে গেছিল, 13টা পরে বলবো না, কতটা জন্য পরে বলবো বলেছিলাম, 11, 12টা চলেছিল প্রভিশন ফর ডাউটফুল ডেট, নতুন ফরম্যাট তো বলেই দিলাম। বোঝা যাচ্ছে তো। আচ্ছা নেক্সট পয়েন্ট কি বলেছিল বল, নেক্সট নেক্সট বলেছিল তো 13টা, বলছে হোয়ার উইল ইউ রেকর্ড কম্পিউটার সফটওয়্যার ইন ব্যালেন্স শিট। আচ্ছা কম্পিউটার সফটওয়্যার কোথায় আসে, আমি তোকে লিখে দিচ্ছি এখানে, ঠিক আছে। কারেক্ট অ্যান্সার লিখছি, পুরোনো ফরম্যাটে তো ফিক্স অ্যাসেটস, পুরোনো ফরম্যাটে ফিক্স অ্যাসেটস, ঠিক আছে। নতুন ফরম্যাটে কি আসবে, নতুন ফরম্যাটে কি আসবে, দেখ নতুন ফরম্যাটে কোথায় আসবে, অ্যাসেট। কম্পিউটার সফটওয়্যার কিন্তু একটা অ্যাসেট, অ্যাসেটেবল। কিন্তু কোন অ্যাসেটস, নন কারেন্ট অ্যাসেটস। কি লিখলাম, এনসিএ, নন কারেন্ট অ্যাসেটস। কি বললাম, নন কারেন্ট অ্যাসেটস। এবার মনে পড়ে নন কারেন্টের দু রকমের ছিল, একটা একটা ছিল হচ্ছে নন কারেন্ট অ্যাসেটস এর মধ্যে একটা পয়েন্ট ছিল না ফিক্স অ্যাসেট, কি নন কারেন্ট অ্যাসেটস মধ্যে একটা পয়েন্ট ছিল ফিক্স অ্যাসেটস, ফিক্স অ্যাসেট ছিল। এবার ফিক্সারের আন্ডারে কোথায় আসবে, ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, ইনট্যাঞ্জিবল। যেই পয়েন্ট দেবো সেই পয়েন্টে তুই ক্লিক করে দেবে, যেই পয়েন্ট দেবে ক্লিক করে দেবে। মানে আমি হেডিংটা দিয়ে দিলাম, অ্যাসেটস, অ্যাসেটস আন্ডারে নন কারেন্ট অ্যাসেটস, নন কারেন্ট অ্যাসেটের মধ্যে ফিক্স অ্যাসেটস, ফিক্স অ্যাসেটের মধ্যে লিখবো কি, ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। ঠিক আছে, ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। যদি তোর ফিক্সারের অপশন দিয়ে দেয় ফিক্সার হয়ে যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু বেশি কারেক্ট হচ্ছে ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। এবার বলছে লুজ টুলস, লুজ টুলস ব্যালেন্স শিটে কোন হেডে আসে, লুজ টুলস ব্যালেন্স শিটে কোন হেডে আসে, নতুন ফরম্যাট। লুজ টুলস ব্যালেন্স শিটে কোন হেডে আসে আমি তোকে বলে দিচ্ছি, লেখ অ্যাসেটস, লেখ অ্যাসেটস। অ্যাসেটস এর আন্ডারে কি লিখবো, কারেন্ট অ্যাসেটস, কারেন্ট অ্যাসেটস এর আন্ডারে কারেন্ট অ্যাসেটস। কারেন্ট অ্যাসেটস এর আন্ডারে ইনভেন্টরি বলে একটা অপশন আছে, ইনভেন্টরি, ইনভেন্টরিতে আসে। ঠিক আছে, লুজ টুলস কোথায় আসে দেখতে পারি তো, অ্যাসেটস। নতুন ফরম্যাটটাকে বেশি ফোকাস করবি, হ্যাঁ নতুন ফরম্যাটে বেশি ফোকাস করবি। আমি দেখে নিচ্ছি লাস্ট কয়েক বছর নতুন ফরম্যাটে অপশন দিয়েছে নাকি পুরোনো ফরম্যাটে অপশন দিয়েছে। অ্যাসেটস, অ্যাসেটস এর আন্ডারে কি বললাম, কারেন্ট অ্যাসেটস, কারেন্ট অ্যাসেটস এর আন্ডারে কি আসবে, ইনভেন্টরি, ইনভেন্টরি। আর পুরোনো ফরম্যাটে কোথায় আসতো, এখানে মিসেলিনিয়াস লেখা আছে, ভুল লেখা আছে, কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, পুরোনো ফরম্যাটে কারেন্ট অ্যাসেটসই আসতো। ঠিক আছে তো, 15টা, হোয়ার উইল ইউ রেকর্ড পাবলিক ডিপোজিট। ঠিক আছে, পাবলিক ডিপোজিট ইন দ্য ব্যালেন্স শিট। ঠিক আছে, পাবলিক ডিপোজিট কোথায় আসতো, পাবলিক ডিপোজিট, পাবলিক ডিপোজিট পুরোনো ফরম্যাটে আসতো আনসিকিউরড লোন। পাবলিক ডিপোজিট কারেন্ট আছে বলতে নন কারেন্ট লাইবিলিটিস। ঠিক আছে, নন কারেন্ট লাইবিলিটি, পাবলিক ডিপোজিট কারেন্ট আসবে নন কারেন্ট লাইবিলিটিস। এই যে পাবলিক ডিপোজিট এখানে কারেন্ট আসবে নন কারেন্ট লাইবিলিটিস। দেখ এখানে কি আছে অ্যান্সার, নতুন ফরম্যাটে বলছি কোথায় আসবে,
নন কারেন্ট লাইবিলিটিস, কোথায় আসবে বল, নন কারেন্ট লাইবিলিটিস, নতুন ফরম্যাটে আসবে নন কারেন্ট লাইবিলিটিস। নন কারেন্ট লাইবিলিটিস আন্ডার কার মধ্যে আসবে, লং টার্ম বরোইংস, লং টার্ম বরোইংস, লং টার্ম বরোইংস। ঠিক আছে তো, লং টার্ম বরোইংস মনে রাখবি কিন্তু নতুন ফরম্যাটটা। পুরোনো ফরম্যাটে আনসিকিউরড লোন ঠিক আছে, আনসিকিউরড লোন ঠিক আছে পুরোনো ফরম্যাটে। 16 নম্বর বলছে অ্যাজ পার কোম্পানি অ্যাক্ট 2013, দেখ এই দেখ আসল কোশ্চেন, এবার আসল কোশ্চেন এসছে, দেখ আসল কোশ্চেন, কারণ দেখ এটা পুরো নতুন ফরম্যাটের কোশ্চেন, 16 থেকে দেখ পুরো নতুন ফরম্যাট আছে। কেন দেখ, তার মানে তোর পরীক্ষায় নতুন ফরম্যাটে দেবে। দেখ এটা 2015 সালে, কত 18 সালে এসেছিল, দেখ 18 সাল, 18 সালে পুরো নতুন ফরম্যাটে তুলে দিয়েছে। দেখ কি লেখা আছে, অ্যাজ পার কোম্পানি অ্যাক্ট 2013, কথাটা কি বলে শুনেছিস তো? আগের গুলো কোথাও বলছিল কোম্পানি অ্যাক্ট, না এখানে কোম্পানি অ্যাক্ট বলেছে, অ্যাজ পার কোম্পানি অ্যাক্ট 2013। ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক ওভারড্রাফট কোন অপশনে দেখানো হয়, দেখ ব্যাংক ওভারড্রাফট শর্ট টার্ম বরোইংস, পুরো ঠিক লেখা যায় স্যার, কোনো সমস্যা নেই। এখানে পুরোনো ফরম্যাট বলে কিছু দেয়নি, এখানে পুরো দেখ স্যার বলুন না পুরোনো ফরম্যাট জানার দরকার নেই তো, এখানে বলেই দিই যে 2013 অ্যাজ পার লেটেস্ট কোম্পানি অ্যাক্ট, সেখানে ব্যাংক ওভারড্রাফট কোথায় দেখানো হয়, শর্ট টার্ম বরোইংস। ঠিক আছে তো, শর্ট টার্ম বরোইংস খাতায় যেখানে লিখছি নতুন ফরম্যাট বলে তুই লিখছিলি, লিখে নে তো, লিখে নে বেটার হবে, কারণ তুই এই চক্রটা বেশি করতে হবে না, খাতা লেখা পড়ে গেলে হয়ে যাবে। লেখ ব্যাংক ওভারড্রাফট, লেখ শর্ট টার্ম বরোইংস, ব্যাংক ওভারড্রাফট শর্ট টার্ম বরোইংস। আগে কোথায় দেখানো হতো জানিস, কারেন্ট লেভেল, আগে দেখানো হতো কারেন্ট লেভেল, কিন্তু এখন দেখানো হয় শর্ট টার্ম বরোইংস। ঠিক আছে, শর্ট টার্ম বরোইংস হয়ে গেল এটা। নেক্সট কি বলেছে, নেক্সট কি বলেছে, এটা তো আগের আগের চ্যাপ্টারের একটা রিভিশন কোশ্চেন। ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ এ কোম্পানি, কোনো একটা কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলতে কি বুঝি, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, রেশিও অ্যানালাইসিস, আর কি ছিল, কমন সাইজ কম্পারেটিভ লেখা ছিল না? দেখ কি লেখা আছে, কি লেখা আছে ভালো করে পড়। স্যার ব্যালেন্স শিট, হ্যাঁ স্যার এটা ঠিক, ক্যাশ ফ্লো স্যার, এই দেখ আগে আমার কথা একটু মন দিয়ে শুনবি, হ্যাঁ আমরা আগের যে চ্যাপ্টারটা বললাম ওখানে কি লেখা ছিল, ক্যাশ ফ্লো লেখা ছিল, এখানে ক্যাশ ফ্লো লেখা আছে। ওখানে আর কি লেখা ছিল বল, রেশিও, স্যার রেশিও এখানে ঠিক। আর কি লেখা ছিল বল, স্যার কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট, কমার্শিয়াল ইনকাম স্টেটমেন্ট, এখানে নেই। এখানে কি লেখা জানিস তো, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস আর ব্যালেন্স শিট, এটা তো আসে। আরে তুই একটু চিন্তা ভাবনা কর, কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট আর কমার্শিয়াল ইনকাম স্টেটমেন্ট আর একটা নাম কি জানিস, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। ইনকাম স্টেটমেন্টটাই হচ্ছে প্রফিট অ্যান্ড লস, তার মানে ঠিক আছে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, ব্যালেন্স শিট। তাহলে কি কি আসে তুই কি বুঝতে পারলি আজকে, একটা ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্ট কি কি থাকতে পারে বল, ক্যাশ ফ্লো থাকতে পারে, রেশিও থাকতে পারে, ঠিক আছে, কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট থাকতে পারে, কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট থাকতে পারে, স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস, ব্যালেন্স শিট, এগুলো সব কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে পড়ে। ঠিক আছে, অ্যাকচুয়ালি তুই যদি 11 স্টুডেন্ট হস, তাহলে তুই বলে একটা বিজনেসের ফিনান্সিয়াল স্টেটমেন্ট কি কি পড়ে, তখন তুই অ্যান্সার কি দিতি, ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স। 11 এই অ্যান্সারটা হবে ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স, এখানেও তাই হবে, ইনকাম স্টেটমেন্টটাই হচ্ছে পিএল। বুঝতে পারলি অ্যান্সারটা, কারেক্ট অ্যান্সার হবে অল অফ দিস, এগুলো এসেছিল কোশ্চেনটা পড়ি, সুন্দর কোশ্চেন ছিল। 18 নম্বর বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ টুল ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, বলছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করার জন্য ভালো করে অপশন পড়, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের জন্য কোন টুলটা ইউজ করা হয়, তুই বলি স্যার টুলটা ইউজ করা রেশিও নেই, আছে নেই। তারপর কি ইউজ করা বল, পরে একটা পরে বল ক্যাশ ফ্লো, আছে নেই। তারপর আর কি ছিল বল, রেশিও ছিল, ক্যাশ ফ্লো ছিল, কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট, কমার্শিয়াল ইনকাম স্টেটমেন্ট আছে না স্যার নেই। আর কি ছিল বল, স্যার স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস আছে নেই, ব্যালেন্স শিট ছিল আছে নেই। তাহলে কি হবে, এছাড়া কি হতে পারে, ট্রেন্ড অ্যানালাইসিস, এটা একটা পয়েন্ট। তারপর তুই কতগুলো পয়েন্ট পাচ্ছিস জানিস, এই যে যতগুলো পয়েন্ট তোর সাথে অ্যানালাইজ করলাম না, একটা জায়গায় তুই লিখে রাখবি, তাহলে তোর যে পয়েন্ট পাবি সেই পয়েন্টটা তুই লিখে দিবি। মানে কি বললাম, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করার কতগুলো পয়েন্ট বললাম, সব পয়েন্টগুলো এক জায়গায় লিখে রাখবি। যেমন দেখ সব পয়েন্ট তো সব জায়গায় দেবে না, এক এক জায়গায় একটা পয়েন্ট দেবে, পয়েন্টটা তোকে লিখে রাখতে হবে। কি বললাম বুঝতে পারলি, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করার কি কি পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো তোকে লিখে রাখতে হবে, ট্রেন্ড অ্যানালাইসিস হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, অ্যাজ পার কোম্পানি অ্যাক্ট 2013 বলছে হুইচ অফ দ্য ফলোইং কজেস অ্যাজ কম্পোনেন্ট অফ ট্রেড পেবেল, ট্রেড পেবেলের মধ্যে কি আসে, দেখ নতুন কোম্পানি একটা ট্রেড পেবেলের মধ্যে দুটো আইটেম আছে, তোকে বলেছি ট্রেড পেবেলে দুটো আইটেম আসে, লিখে নে খাতায়, লিখে নে ট্রেড পেবেলে দুটো আইটেম আছে, লিখে নে খাতায়, ট্রেড পেবেলে দুটোই আইটেম আসে, আর কিছু আসে না, দুটো আইটেম আছে, ট্রেড পেবেল, ট্রেড পেবেল লিখলে হবে, ট্রেড পেবেল কি কি, একটা কেইটার্স আর একটা বিলস পেবেল, একটা কেইটার্স আর একটা বিলস পেবেল, একটা কেইটার্স আর একটা বিলস পেবেল, কেইটার্স কমা দেয় না, কমা দিয়ে লিখলে হবে কেইটার্স কমা বিলস পেবেল, এই দুটো আইটেমই আছে, বাইরে কিছু আসে না। হয়ে গেল অ্যান্সার, বুঝতে পারলি। দেখ পরীক্ষায় আসছে কি বুঝলি, পরীক্ষায় কোন ফরম্যাট দেবে,
পরীক্ষায় কোন ফরম্যাট দেবে? নিউ ফরম্যাট দেবে, কিন্তু বলে দিলাম নিউ ফরম্যাট দেবে, ওল্ড দেবে না। ওল্ড দেবে না, নিউ ফরম্যাট দেবে। 19 সাল দেখ হয়ে গেল। আর মাঝখানে তো পরীক্ষা হয়নি। এবার দেখ তোর বইতে দেখ একদম রিসেন্ট ইয়ারে কি কোশ্চেন দিয়েছিল একটু দেখে বলে দিচ্ছি। লাস্ট বছর দেখ 24-এ কি দিয়েছে কোশ্চেন দেখে বলিস। কি কোশ্চেন দিয়েছে বলিস। কিছু কোশ্চেন দেয়নি ওই আগের বছর কোশ্চেন, বুঝিস তো? ওইগুলো মিলিয়ে মিশিয়ে দেয়, মানে কি বলতো এর কোনো না খুঁজে পাওয়া যায় না তার, এই চ্যাপ্টার নাহলে ওই চ্যাপ্টার। আগে যে চ্যাপ্টারটা করালো না কম্পারেটিভ ব্যালেন্স শিট, কমার্জিয়াল ব্যালেন্স, মিক্স করে দেয়, কারণ একই কোশ্চেন দুটো এদিক ওদিক থাকে। ছোট হয়তো ওই তো বললাম ওটা পরের চ্যাপ্টার কোশ্চেনও হতে পারে। যে ও একটা কোশ্চেন দেখালো, একটা কোশ্চেন দিয়ে 20 আর 23 নম্বর কোশ্চেনটা বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য টুল অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস, এর মধ্যে কোনটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিসের মধ্যে আসে না। এটা এই চ্যাপ্টারও থাকতে পারে, পরের চ্যাপ্টারও থাকতে পারে, যে কোনো চ্যাপ্টারে থাকতে পারে। তো কোনটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিসের মধ্যে আসে না? তো ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিসের মধ্যে আসে না কোনটা? দেখ, কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিসের মধ্যে পড়ে। ঠিক আছে, তো কম্পারেটিভ আসে। কমন সাইজ আসে, কমন সাইজ ব্যালেন্স শিট আসে, কমন ইনকাম স্টেটমেন্ট আসে না কোনটা? ব্যাংক স্টেটমেন্ট কখনো ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিসে পড়ে। তাই এই কোশ্চেনটা আগের বছর পরীক্ষায় দিয়েছে। তো কোশ্চেন কেমন দেয় দেখি, কোশ্চেনের মধ্যে সোয়া কোশ্চেন দেয়, মানে তো কিছু চ্যাপ্টারটা একটু ভালো করে জানা থাকে না, তুই যে কোনো অ্যান্সার লিখতে পারবি। ঠিক আছে, তো তার মানে বলে দিলাম এটা। এবার দেখি আর একটা কোশ্চেন, 23 সালে কোশ্চেনটা দেখলে বোঝা যাবে 23 সালে কোশ্চেন। 19 তো বলে দিলাম, 20 পরীক্ষা হয়নি, 21 পরীক্ষা হয়নি। ঠিক আছে, 22 আর 23টা দেখছি, 22 আর 23টা। এই দেখ 23 সালে কোশ্চেন দেখ কি কোশ্চেন দিয়েছিল। বলছে হোয়ার উইল ইউ রেকর্ড, বলছে হোয়ার উইল ইউ রেকর্ড পাবলিক ডিপোজিট ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট কোথায় লিখবি? পাবলিক ডিপোজিট ব্যালেন্স শিট কোন হেডে লিখবি? এই মাত্র বললাম না, কোথায় বললাম বল? নন কারেন্ট লাইবিলিটিস এর মধ্যে লং টার্ম বড়, তাই তো? কি বললাম বল? নন কারেন্ট লাইবিলিটির মধ্যে লিখে দিলাম, খাতায় লিখলাম নন কারেন্ট লাইবিলিটিস লং টার্ম বড়িংস, নন কারেন্ট লাইবিলিটিস এর আন্ডারে লং টার্ম বড়িংস এ লিখবি। কিন্তু এখানে কোথাও আছে না স্যার নেই। তার মানে এখানে যে অপশনটা দিয়ে কোন ফরম্যাটে দিয়েছে? পুরোনো ফরম্যাটে দিয়েছে, পুরোনো ফরম্যাটে দিয়েছে, পুরোনো ফরম্যাট, তাহলে কারেক্ট পুরোনো ফরম্যাটে কি হবে? আনসিকিউরড লোন। বুঝতে পারলি তো আমার কথাটা? বুঝলি, এটা পুরোনো ফরম্যাট দিয়ে দিয়েছে। এগুলো তোকে একটু দুটোই দেখে রাখতে হবে, মানে দেখ 23 সালে কি দিয়ে পুরোনো ফরম্যাট দিচ্ছে। এটা যে অপশনের উপর ডিপেন্ড করে, অপশন কি দিচ্ছে তার উপর ডিপেন্ড। দেখ অপশনের উপর বুঝতে পারলাম পুরোনো ফরম্যাট, ঠিক আছে তো?
এটা 23 সালে এই কোশ্চেনটা করা কোশ্চেন এই করা কোশ্চেন দেখ ওই ওখান দিয়ে কোশ্চেন পুরো তুলে দিয়েছে 23 সাল। আর 22 সালে দেখি 1 নম্বরই দেবে এই চ্যাপ্টার থেকে, ভাবিস কিন্তু অনেক নম্বর দেবে, 1 নম্বর আছে এই চ্যাপ্টার থেকে। এই 22 সালে ছিল না এটা। এই দেখ মোটামুটি এই চ্যাপ্টার শেষ করে দিলাম, দেখ মোটামুটি এই চ্যাপ্টার শেষ করে দিলাম।